নির্বাচনে হারের পরেও এখনো উস্কানিমূলক মন্তব্য দিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগে ধর্মতলার ওয়াই চ্যানেলে তার যে ধর্ণা কর্মসূচি ছিল সেখান থেকে আবারও উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন তিনি। তবে ইতিমধ্যে সেই উস্কানিমূলক মন্তব্যের জন্য তার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইমে এফআইআর করা হয়েছে। একজন আইনজীবী সেই এফআইআর করেছেন। আইনজীবীর নাম রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। তিনি পরিষ্কার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন বাংলাদেশের হাদিকে নিয়ে, তার পরবর্তীতে বিভিন্ন জায়গায় কিন্তু দাঙ্গা লাগার সম্ভাবনা রয়েছে এবং উস্কানিমূলক মন্তব্যের ফলাফল যে খুব খারাপ হতে পারে সেই কারণ দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যে কিন্তু শিলিগুড়ি সাইবার ক্রাইমের অভিযোগ করেছেন তিনি। একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যটা আপনাদের শোনাবো এবং মনে করিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। এই আইডি তো আমার আমলেও ছিল, তখন তো সিআইডি এইভাবে এফেক্টিভলি কাজ করতো না, অন্যায় এসটিএফও করতো না। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি না, বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমার তো এক সেকেন্ড লাগতো, আমাকে তো কতবার বলেছে क्या चाहिए हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। শুনুন, আমাদের পার্টির একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। আজকে আমার দুঃখ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। রীতিমতো একটা দেশের নিজের দেশের স্বরাষ্ট্র মন্ত্রককে নিয়ে এই ধরনের মন্তব্য তিনি করছেন এবং রীতিমতো বাংলাদেশে এই হাদির খুনিদেরকে যে এখানে খুন করা হয়েছে, এসটিএফ ধরেছিল, এই গোটা ঘটনাকে নিয়ে যেভাবে তিনি বিভ্রান্তি ছড়াচ্ছেন, কোথাও গিয়ে কিন্তু মনে করা হচ্ছে যে আবারও হেরে যাওয়ার পর উস্কানি দেওয়ার চেষ্টা করছেন তিনি। সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগেও আমরা এই ধরনের মন্তব্য করতে শুনেছি। নির্বাচনের আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোক আমরা যদি আটকে না রাখি তাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। পরবর্তীতে এই মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো এই হুঁশিয়ারিও দিয়েছিলেন যে নির্বাচনের পর যারা বিজেপি করে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে। রীতিমতো আমি বিজেপি করি না এই প্লাকার্ড নিয়ে ঘুরতে হবে, এই ধরনের উস্কানিমূলক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় আগেও দিয়েছেন। কিন্তু দেশদ্রোহী বা দেশ বিরোধিতা তিনি করতে পারেন এটা আবারও তিনি প্রমাণ করে দিয়েছেন। হেরে যাওয়ার পর এখন দেশ বিরোধী কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যার জন্য এই হাদির খুনকে নিয়ে এইভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন তিনি। রীতিমতো ওয়াই চ্যানেলে দাঁড়িয়ে একটি জনসমক্ষে এই ধরনের মন্তব্য তিনি করছেন। এই বিষয় নিয়ে বাংলাদেশে কি উত্তেজনা রয়েছে? একেবারেই নয়। বাংলাদেশের লোকেরাই কিন্তু বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়ে ভুলভাল মন্তব্য করছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন। বাংলাদেশের তরফে কি বলা হচ্ছে তার বক্তব্য? দেখেন, এটা আকাশ পাতাল বলে তো লাভ নেই। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাতির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে, আমাদের এগিয়েছে, এবং আমরা এটা নিয়ে খুবই সিরিয়াসলি হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। হাতি হত্যার বিচার আমরা চাই এবং এই যাদেরকে যারা ধরা পড়েছে ভারতে তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে, সে বিষয়ে কিন্তু আমরা সচেষ্ট আছি। এখন আরেকজন একটা ইলেকশন হয়েছে আরেকটা দেশে, পাশের দেশে, সেখানে যিনি হেরে গেছেন তিনি বলছেন ওনাদের
সরকারকে উদ্দেশ্য করে, সেটা নিয়ে এখানে বাংলাদেশে আমার কমেন্ট করা উচিত হবে বলে আমি মনে করি না। এবং কিন্তু আমরা হাতি হত্যার ব্যাপারে আমরা ডিরেক্টলি গভর্নমেন্টের সাথে, কারণ আমার যদি এই কালপ্রিটদেরকে ফেরত আনতে হয়, তাদেরকে কিন্তু আমার ভারত সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমার ফেরত আনতে হবে, এবং সেগুলো কিন্তু আমরা কাজ করছি খুবই সিরিয়াসলি, এবং এটা কিন্তু এগিয়েছে, বেশ ভালো এগিয়েছে। তো সুতরাং আমরা ওই দিকে আগাতে চাই। হ্যাঁ, তা এখন সেটা যদি বাংলাদেশের সাথে যদি তারা কোনো কথা বলে, তখন সেটা আমরা দেখব। এই যে মন্তব্য আপনারা শুনলেন, এটা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শামা ওয়াহিদ পরিষ্কার কিন্তু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়ে এই ধরনের মন্তব্য করছে। অন্যদিকে সত্যিই তো বিভিন্ন জায়গায় মনে করা হচ্ছে যে এই মন্তব্য একেবারে দেশবিরোধী মন্তব্য এবং রীতিমতো আন্তর্জাতিক পর্যায়ে সমস্যা সৃষ্টি করতে পারে এই ধরনের মন্তব্য বলেই মনে করা হচ্ছে। এবং সত্যি সত্যি আমরা যেমনটা দেখেছিলাম গত ডিসেম্বরে এই হাদি, বাংলাদেশে এই হাদি খুন হয়, ওসমান হাদি বহু বিতর্কিত মুখ, এবং তার খুনের পরেই তার যে হত্যাকারী, সেই হত্যাকারীদেরকে আমাদের রাজ্য থেকে ধরা হয়েছিল, এসটিএফ ধরেছিল, এবং ঠিক তারপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, গত 2রা জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কিন্তু একেবারে চাঞ্চল্যকর মন্তব্য, এবং এটা নিয়ে পরবর্তীতে সমস্যা হতে পারে, এবং সত্যি এটা দেশবিরোধী সেই কথা বিভিন্ন মহলে আলোচনা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন কোন ধারা লাগু হতে পারে। প্রথমেই 152 নম্বর ধারা সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধি, 153 নম্বর ধারা অর্থাৎ ইচ্ছা করে উস্কানিমূলক মন্তব্য দিয়ে বিদ্বেষ ছড়ানো জাতি ধর্মের মধ্যে। এছাড়াও লাগু হতে পারে 191 এবং 192 ধারা, যেটা হচ্ছে দাঙ্গা লাগানোর চেষ্টা। এছাড়াও 196 ধারা অর্থাৎ ধর্ম, বর্ণ, ভাষা এবং অঞ্চলের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভাজন বা ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা। 351 নম্বর ধারা অর্থাৎ কোনো ব্যক্তিকে ভয় দেখানো। 352 নম্বর ধারা অর্থাৎ ইচ্ছাকৃত শান্তি ভঙ্গের ধারা। এই এতগুলো ধারা কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগু হতে পারে, এবং ইতিমধ্যেই শিলিগুড়ি সাইবার ক্রাইমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছেন এই রিঙ্কি চট্টোপাধ্যায়, আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়। এখন দেখার বিষয় সত্যি সত্যি এত বড় উস্কানি দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সত্যি কি কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়, এবং সত্যি কি ব্যবস্থা নেওয়া উচিত, এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।